হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আরেক রকমের মাছ নিয়ে চলে এলাম। বানাবো আজকে আমার বাড়ির সবার প্রিয় তেল কই। তেল কই যখন ভাই আজকের দিনে কিন্তু একটু তোমাদের ক্ষমা ঘেন্না করে দিতে হবে। তেল কই করবো যখন, নামের মধ্যেই তেল কই, সুতরাং একটু তেলের ব্যবহার কিন্তু আজকে একটু বেশিই হবে। মাছগুলো বেশ বড় বড় ছিল, তাই জন্যে তিন পিস করে গরম হয়ে গেছিল সরিষার তেল। আর তেল কই তো সবসময় সরিষার তেলেই হয়। আমি যেরমভাবে করি আমি সেরমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলোকে মোটামুটি ভেজে তিন পিস করে মাছ আমি তুলে নিয়েছি, সুন্দর করে কড়া করেই ভেজেছি। এরপর একটা বাটিতে আমি মিক্সিং জারে একটু আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি তেল কইতে আর কোনো মশলা ইউজ করি না গো। এই আদা কাঁচা লঙ্কাটার মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মাখিয়ে একটুখানি হয়তো একটু সামান্য জল দিয়ে রেখে দেব। ব্যাস, এটাই হলো আমার মশলা। তেল কইয়ে আমি কখনো পেঁয়াজ আদা রসুন ইউজ করিনি। তোমরা চাইলে করতেই পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমার কোনোদিন করতে লাগেনি বা আমি এইভাবে রান্নাটা শিখিও নি। তো যাই হোক, প্রথমেই দুটো তেজপাতা আর একদম শুধুমাত্র তোমার ভালো দেখে একদম ভালো একেবারে ফাটিয়ে কটা এলাচ দিলাম, সুন্দর এলাচ। আর কোনো রকম দারচিনি লবঙ্গ এগুলো কিন্তু কিচ্ছু না। তারপর যে একটা সুন্দর আমি জলের মধ্যে একটু আদা বাটা কাঁচা লঙ্কা আর একটু হলুদ আর লবণ দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেইটুকু শুধু প্লেস আউট করলাম। এরপর ওপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তোমরা সবাই জানো শুধু কালার হয়। এই রান্নাটা আমার মতো করে যদি তোমরা একবার খাও, তোমরা কিন্তু মোটামুটি একবার দুবার আমার নাম করবে। নুন লবণ ঝাল এগুলো তোমাদের দেখে চিনতে নিতে হবে, যে যেরম ঝাল খাও তার পরিমাণ সেরম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, যদি ঝাল কম লাগে কারুর যদি প্রয়োজন হয় সে মেখে খেতে পারবে। দেখছো তো কিরম তেল ছেড়েছে, সুন্দর আমি মশলাটাকে ভেজে একদম রেডি করেছি। এবারে যার যেরম মাছের পরিমাণ সেই অনুযায়ী তোমরা একটু জল দেবে। আমিও তাই করেছি। আমার যতটুকু মাছ ফুটতে, মাছগুলো বেশ বড় বড় ছিল, যতটুকু একটু জলের দরকার ছিল বা গ্রেভি বলো ঝোল বলো, আমি সেইটুকুই প্লেস আউট করলাম। এরপর শুধু ফুটতে দেওয়ার কাজ, আর কিচ্ছু কোনো মশলা আমি তেল কইয়ে ইউজ করি না। কারণ আমার মাও এইভাবে রান্না করতেন, আমার শাশুড়ি মা, তার হাত দিয়েই তো আমার রান্না বান্না শেখা, এবং সেটা খেয়ে আমাদের খুব ভালো লাগে, খুব সুস্বাদু হয়। তবে পেঁয়াজ রসুন বাটা দিয়েও যে তেল কই হয় সেটা আমি জানি, এবং খেতে খারাপ হয় না, তারও স্বাদ একটু অন্যরকম হয়। এইটার স্বাদ আবার একটু আলাদা। দেখো মাছগুলো দিয়ে দিলাম, টকবক করে ফুটছে কিন্তু আমার তেল কই, দেখে বুঝতে পারছো তো কেমন লাগছে বলো? কালারটা সুন্দর হয়েছে তো কালারটা। এইবারে শুধু তাকে ফুটতে দেওয়া, যে যেরম গ্রেভি চাও সেরম পরিমাণে গ্রেভি রেখো। সুন্দরী ধনেপাতা, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, বাড়িতে ছিল একদম সুন্দর ধনেপাতা, তার একটু গন্ধের জন্য দিয়ে দিলাম। যাই হোক, পরিবেশন করে ফেলবো। রোজকার জয়শ্রীতে সবাইকে জানাই সুস্বাগতম। ভেরি ভেরি গুড মর্নিং বলতেও ভুলে গেছি, একটু ক্ষমা ঘেন্না করে দিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরিবেশন করে ফেললাম। কেমন হয়েছে গো কালারটা? ভালো লাগছে? ভালো লাগলে আবার দেখা হবে আরেকদিন। টাটা।